শ্বশুর বাড়ি এসে আটকে পড়েছি। কালকে ইলেকশন, একটা গাড়িও নাই রাস্তায়। এনাদের বক্তব্য। তো এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ি ধরার জন্য। তো যেহেতু পরের দিন ইলেকশন ছিল, এই কারণে রাস্তায় একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না, কয়েকটা অটো আর টোটো ছাড়া। তো আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো দেখুন পুরো রাস্তাটা একদম ফাঁকা, কোনো কিছু নেই, মানুষজনও একদম কম। তো আমরা শেষমেশ একটি টোটোতেই চেপে পড়লাম করিমপুরের উদ্দেশ্যে। তো এই তো আমরা টোটোতে চেপে এখন যাচ্ছি করিমপুর বাস স্ট্যান্ডে। করিমপুরে আমরা ঢুকে গেছি, তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এটা আমার দিদি, তো দিদি যাবে শ্বশুর বাড়ি, তাই জন্য বাসের জন্য ওয়েট করছে। তো বাসটা কিছুক্ষণ পরে ছাড়বে, তো তাই জন্য আমার জামাইবাবুকে ফোন করছিল, কারণ জামাইবাবু এখান থেকে ওকে নিতে আসবে। আর আমরা আমাদের ওখানেই গ্যারেজে গাড়িটা রাখা ছিল, বাইকটা। তো আমরা বাড়ি পৌঁছে গেলাম, কারণ করিমপুর থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, একটুখানি সামান্য। আমরা বাইকে করে চলে এসেছি দিদিকে বাসে তুলে দিয়ে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে এখন আমরা একটু রেস্ট নেব, কারণ বাইরে প্রচণ্ড রোদ গরম ছিল। তো আমরা একটু রেস্ট নেব। ঘর দরের অবস্থা খুব একটা খারাপ হয়নি, কারণ জানালা দরজা সমস্ত লাগানো ছিল।